নমস্কার বন্ধুরা, নীলাঞ্জনাস কিচেনে আজ আপনাদের একটি অজানা রেসিপি করে দেখাবো। আপনাদের এই অজানা রেসিপির নাম হলো বাংলাদেশের ঢাকা জেলার বাটা মাছের ঢালা সম্বারি শুক্তোর ঝোল। এই ঢালা সম্বারি শুক্তোর ঝোল করতে আমি কিছু ছোট সাইজের বাটা মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। আর সবজির মধ্যে নিয়েছি এখানে আলু, সিম, বেগুন, কাঁচকলা, পেঁপে, বিনস, গাজর। এই সব সবজিগুলোকেই আমি ঠিক এইভাবে কুচিয়ে নিয়েছি। আর ভালো করে আমি সবজিগুলোকে ধুয়ে নিয়েছি। আর মশলার মধ্যে নিয়েছি ফোড়নের জন্য তেজপাতা, মেথি আর রাঁধুনি। আর নিয়েছি হলুদ গুঁড়ো, চিনি, আদা বাটা, লবণ আর একটু তেল। তাহলে আসুন বন্ধুরা, দেখে নিন কেমন করে করতে হয় ঢাকা জেলার ঢালা সম্বারি শুক্তোর ঝোল। প্রথমে কড়াইতে আমি জল দিয়ে দিলাম। আমি প্রথমে একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি এক এক করে সব সবজিগুলো দিয়ে দেব। এবার আমি একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এগুলোকে ভালো করে নেড়ে দিচ্ছি। এই সমস্ত সবজিগুলো দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আমি ভালো করে নেড়ে নিয়েছি। এবার আমি এটাকে ঢেকে দেব। দেখুন জলটা ফুটে উঠেছে। এবার আমি এগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। সবজিগুলো সেদ্ধ হতে হতে আমি ওই বাটা মাছগুলোকে অন্য একটি কড়াইতে ভেজে নিয়েছি। জানেন তো বন্ধুরা, এই রেসিপি তৈরি করতে করতে আমার মায়ের কথা খুব মনে পড়ে গেছে। আমি একটা আমার জীবনের সত্যি ঘটনা আপনাদের শেয়ার করছি। আমি যখন ছোট ছিলাম, আমি প্রায়ই পেটের রোগে ভুগতাম। ডাক্তাররা বলতো সবজি দিয়ে ছোট মাছের ঝোল করে খাওয়াবেন, কিন্তু আমি সবজিও খেতে চাইতাম না, ছোট মাছও খেতে চাইতাম না। কিন্তু মশলা ছাড়া এরকম ঝোল খেতে কারই বা ভাল লাগে বলুন? আমার মা কী করতো জানেন? সমস্ত সবজিগুলো অল্প অল্প করে নিয়ে এই ছোট মাছগুলো হালকা করে ভেজে মশলা ছাড়া আমাকে এই রকম শুক্তো করে খাওয়াতো। এটা যে কত পেটের পক্ষে উপকার সেটা যে খাবেন সেই বুঝতে পারবেন। আমার মাও আমাকে এইভাবে এই শুক্তোর ঝোল করে খাওয়াতো। এবার যখন আমার বিয়ে হয়ে গেল, আমি শ্বশুর বাড়িতে চলে এলাম। এখানেও আমাকে রান্না করতে হতো। আমি এই শুক্তোর ঝোল করে সবাইকে খাইয়েছি। যাকে যাকে খাইয়েছি সবাই এর স্বাদ যেন আর ভোলে না। এখনও মাঝে মাঝেই আমাকে বলে, ওই শুক্তোর ঝোলটা করে খাওয়াবে? আপনি ছোট ছোট মরলা মাছ আছে সেগুলো দিয়েও করতে পারেন, একদম হালকা ফ্রাই করে এই শুক্তোর ঝোল করবেন। আমার ছেলে তো খুব খুশি, এই শুক্তোর ঝোল খেয়ে ওর খুব আনন্দ। খালি বলবে, প্রায়ই বলবে, মা ওই ঢালা সম্বারি শুক্তোর ঝোলটা একটু করো না। তাই বন্ধুরা, এই আমার মায়ের হাতের এই সুন্দর রেসিপিটা আপনাদের আমি করে দেখাচ্ছি। আমার এই মায়ের গল্পটা বলতে বলতে মনে হয় আমার সবজিটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা একটু তুলে দেখে নেব। এবার সবজিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে আমি একটু দেখে নেব সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন সবজিগুলো সবই সেদ্ধ হয়ে গেছে, তবুও আমি হাতার সাহায্যে একটু সবজিগুলো ঘষে নিচ্ছি। এতে কি হবে, সবজিটা ভালো মতো পেস্ট হবে। আর যদি সেটা না করি তাহলে সবজিগুলো চেয়ে চেয়ে থাকবে। এবার আমি সবজিগুলোকে একটা গামলাতে ঢেলে নেব।
কড়াইটা পরিষ্কার করে নিয়ে এবার আমি কড়াইতে অল্প একটু তেল দিলাম। এবার আমি তেজপাতা দিলাম আর রাঁধুনি মেথিও দিয়ে দিলাম। ভালো করে একটু ফোড়নটা ভেজে নিয়ে আমি এবার সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে আমি বেশ করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করেই এবার আমি ভাজা মাছগুলো এক এক করে দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি ভালো করে জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, যাতে মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়। এবার সামান্য পরিমাণ একটু মিষ্টি আর একটু আদা বাটা দিয়ে দেব। দিয়ে এবার আমি এগুলো নেড়ে দেব। আদা বাটাটা দিয়ে গ্যাসটা একটু কমিয়ে নেবেন আর দেখবেন নাড়তে নাড়তে যেন মাছগুলো ভেঙে না যায়। যদি মাছগুলো ভেঙে যায় তাহলে ঝোলটা কাটা কাটা হয়ে যাবে, তাহলে বাচ্চাদের পক্ষে খেতে খুবই অসুবিধা হবে। আদা পেস্টটা আপনারা একটু ঠিক মতো দেবেন আর নুন মিষ্টিটা আপনারা একটু আপনাদের স্বাদ মতো দেখে নেবেন। বন্ধুরা, আমার এই মায়ের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে আরও উৎসাহিত করবেন কমেন্ট বক্সে দিয়ে। আর যারা আমার এই চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন আর পাশে থাকা বেলটা প্রেস করবেন। একটু নাড়াচাড়া করে আমি জাল দিয়ে নিয়েছি। দেখুন মাছগুলো গোটা গোটা আছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। তাহলে দেখলেন তো বন্ধুরা কিভাবে তৈরি করতে হয় বাংলাদেশের ঢাকা জেলার বাটা মাছের ঢালা সম্বারি শুক্তোর ঝোল। এই শুক্তোর ঝোল আপনারা খাবার প্রথম পর্বেই খাবেন। নমস্কার।